স্বাগতম আরেকটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা ভেক্টর অধ্যায়ের খুবই ইম্পর্টেন্ট একটা টপিক শুরু করব। সেটা হচ্ছে নদী নৌকা রিলেটেড যে প্রবলেমগুলো আমাদের থাকে সেই প্রবলেমগুলো আমরা একদম বেসিক সহ ক্লিয়ার করার চেষ্টা করব। তো নদী নৌকার ম্যাথের আমার বেশ কয়েকটা ক্লাস নিতে হবে। আজকে হচ্ছে প্রথম ক্লাস। তো বেশি কথা বাড়াবো না, আজকের ক্লাসে আমরা বেসিক সহ নদী নৌকার ম্যাথ করতে কি কি দরকার সেই বেসিক সহ আমরা কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেমও সলভ করব। তো আর কথা বাড়াবো না, আমি ক্লাসে চলে যাব। ক্লাসে চলে যাওয়ার আগে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যারা এখনো আমাদের অবিস ফিজিক্স সল্ভ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে করে যে কোনো আপডেট তোমার কাছে সবার আগে চলে যায়। যাই হোক, আর কথা বাড়াবো না। আর একটা কথা, যদি তোমার কাছে ভিডিওটা ভালো লাগে, তোমার কাছে হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, কারণ তোমার এই একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেক বেশি ইন্সপায়ার করবে আরো ভালো ভালো ভিডিও মেক করার জন্য। তো চলে যাচ্ছি আজকের আমাদের যে ক্লাসটা, সেই ক্লাসটা দেখো, আমি এখানে লিখে রাখছি নদী নৌকার আজকে 1 নম্বর পর্বের ক্লাস। তো আমরা 1 নম্বর পর্বের ক্লাসে আমরা জাস্ট দেখবো যে নদী নৌকার ম্যাথগুলো করতে কি কি বিষয় আমাদের লাগবে। আমরা ইতিপূর্বে ক্লাসগুলোতে কিন্তু আমরা তোমার হচ্ছে লব্ধি নির্ণয়ের সূত্র পড়ে আসছি। লব্ধি নির্ণয়ের সূত্র আমাদের এইখানে ছিল এইটা, আর ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস হচ্ছে তোমার 2pq কস আলফা। এটা ছিল লব্ধির মান নির্ণয় করার সূত্র। আর লব্ধির দিক নির্ণয় করার সূত্র আমাদের এইটা, tan থিটা ইকুয়াল টু কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। এবং উপাংশ সূত্র শিখছিলাম আমরা লাস্ট ভিডিওতে, আমি উপাংশের ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করাইছি। তো উপাংশ কিন্তু আমাদের লম্ব উপাংশ যেটা, সেটা দুই প্রকার আমরা বলছিলাম। একটা তোমার হচ্ছে যে আনুভূমিক উপাংশ, আর একটা হচ্ছে উলম্ব উপাংশ। তো আনুভূমিক উপাংশ হচ্ছে আমরা এক্স বলতাম, এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার হলো আর কজ আলফা বা কস থিটা ওয়ার। তো একটা বললেই হয়, আমি কস থিটা বলি। আচ্ছা, ওয়াই ইজ ইকুয়াল টু আর, এটা হচ্ছে উলম্ব উপাংশ সাইন থিটা। এই হচ্ছে মোটামুটি, এই সূত্রগুলো হইলেই কিন্তু আমাদের হয়ে যাবে নদী নৌকার ম্যাথ। আরেকটা সূত্র দরকার, এস ইকুয়াল টু ভিটি। এই সূত্রগুলো লাগবে। আর ত্রিকোণমিতিক অনুপাত, পিথাগোরাস সূত্র, সাথে এগুলো তো লাগবে। আশা করি এগুলো তোমরা সবাই জানো। এগুলো আমি যখন টপিক ওয়াইজ আলোচনা করব তখন এগুলো বেসিক গুলা বুঝাই নিব। তো এইগুলো দরকার। আর আমাদের আরো কিছু বেসিক জানতে হবে। দেখো, সেই বেসিক গুলো একটু আমি আলোচনা করে নেই। যখন আমি নদী নৌকার ম্যাথ করতে যাব, তখন আমরা স্রোতের যে ভেক্টর, এখানে কিন্তু নদী নৌকার ম্যাথের ক্ষেত্রে একটু একটু বেসিক গুলা বুঝি আমরা। যে যখন নদী নৌকার ম্যাথ, একটা হচ্ছে নদী আর একটা পুকুর। দেখো, নদী আর একটা হচ্ছে পুকুর, এই দুইটা জিনিস একটু আমরা বোঝার চেষ্টা করি। দেখো, এটা মনে করো একটা নদী, আর এটা মনে করো একটা পুকুর। নর্মালি নদীতে স্রোত থাকে। তো আমরা যদি স্রোতযুক্ত নদীর কথা চিন্তা করি, আর স্রোতবিহীন মানে লাইক পুকুর, পুকুর যেমন যে স্রোত নেই, হ্যাঁ, কিন্তু যেগুলা তোমার হচ্ছে যে স্রোত আছে সেটা তো, তো নদীতে নর্মালি স্রোত থাকে কিন্তু কি এই বরাবর স্রোত থাকবে, প্রস্থ বরাবর কখনো স্রোত থাকে না নদীতে। নদীতে স্রোত থাকে কিন্তু লেন্থ বরাবর, দৈর্ঘ্য বরাবর। এখন সেটা এই দিকে হইতে পারে, এরকম হইতে পারে, এরকম হইতে পারে। তো আমরা সুবিধার্থে আমরা পার বরাবর ধরে নিচ্ছি, মনে করতেছি এই একটা এই বার বরাবর, এবং সেটা এক্স অক্ষে পজিটিভ ডিরেকশনে ধরতেছি। তুমি চাইলে এই দিকেও ধরতে পারবা অথবা এই দিকেও ধরতে পারবা। এই পারে ধরা যে কথা সরি, এই পারে ধরা যে কথা, এই পারে স্রোতটা ধরা যে কথা, এই পাশে ধরা কিন্তু একই কথা। আমরা যদি ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে প্রয়োজন পড়ে, আমরা এখানে ধরলেও চলবে, এখানে ধরলেও চলবে। এটা হচ্ছে স্রোত থাকবে এইদিকে, ঠিক আছে, এইদিকে স্রোত থাকবে। ওকে, আচ্ছা। আর তোমার হচ্ছে যে আরেকটা বিষয় হচ্ছে যে যদি স্রোত স্রোত থাকে, স্রোতযুক্ত নদী যদি হয়, একটু খেয়াল করো, তাহলে তুমি যদি এইখান থেকে যাত্রা শুরু করো, এইখানে এরকম স্ট্রেট যাত্রা, তোমার উদ্দেশ্য হচ্ছে তুমি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাবা। এখন এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাওয়ার ক্ষেত্রে যদি স্রোতযুক্ত নদী হয়, তাহলে কিন্তু তোমার নৌকাটা উপরে, নৌকা যখন তুমি নদীতে চালাবা, একটু খেয়াল রাখবা যে নদীর উপরে, নৌকার উপরে তোমার হচ্ছে যে একটা বেগ নাই, দুইটা বেগ আছে। অর্থাৎ তুমি যে বেগে নৌকা চালাচ্ছ সেই বেগটা নাই শুধু, তার উপরে কিন্তু আরেকটা বেগ আছে, সেটা হচ্ছে স্রোতের বেগ। অর্থাৎ নদী যখন নৌকা যখন নদীতে চলতেছে, তখন ওই নৌকার উপরে দুইটা বেগ অ্যাক্টিভ আছে, একই টাইমে দুইটা বেগ কাজ অ্যাক্টিভ আছে। একটা হচ্ছে স্রোতের বেগ আর একটা হচ্ছে নৌকার বেগ। এই জন্য এইদিকে স্রোতের বেগ ধরছি আমরা, আর নৌকা তুমি এইদিকে চালাতে চাচ্ছ, তো এই দুইটা মিলে দেখবা নৌকাটা এইদিকে ভেসে চলে যাচ্ছে, এরকম হবে। বা যদি সেটা পুকুর হয় বা স্রোতবিহীন নদী হয়, তাহলে তুমি কিন্তু এ বিন্দু থেকে যদি তুমি এইভাবে সোজা যেতে চাও, এটা ধরো বি বিন্দু, তাহলে কিন্তু স্রোতবিহীন নদী বা পুকুরে তুমি যখন নৌকাটা চালাবা, তখন কিন্তু নৌকার উপরে একটা মাত্র ভ্যালোসিটি আছে, বেগ আছে, অ্যাক্টিভ আছে, সেটা হচ্ছে নৌকার বেগ। এখানে কিন্তু কোনো স্রোত নেই, যার কারণে তুমি যেদিকে নৌকাটা নিতে চাবা সেই দিকে যাবে। কারণ আমরা জানি, যখন একটা বস্তুর উপরে একের
একটা মাত্র ভেক্টর থাকে, সেটা হতে পারে বল, সেটা হতে পারে বেগ, তখন ওই বস্তুটা সেই দিকে যায় যেদিকে তোমার ওই একটা ভেক্টর আছে। তো যেহেতু স্রোতবিহীন নদীতে বা পুকুরে তুমি এই দিকে এখান থেকে এখানে যাইতে চাচ্ছ আর নৌকার বেগটাই শুধু আছে, এখানে অন্য কোনো বেগ নেই, দ্যাটস ওয়াই নৌকা তুমি যেখানে নিতে চাবা সেখানেই চলে যাবে। বাট স্রোতযুক্ত নদীতে তুমি যদি, যেহেতু এখানে এট এ টাইমে নৌকার উপরে একই সাথে দুইটা বেগ অ্যাক্টিভ আছে, একটা হচ্ছে স্রোতের বেগ, একটা নৌকার বেগ, দ্যাটস ওয়াই তুমি যদি নৌকা একদিকে তুমি চালাবা, কিন্তু নৌকা তোমাকে স্রোতের প্রভাবে দুইটা লব্ধি মিলে আরেক দিকে যাবে, একটু স্রোতের দিকে ভেসে যাবে। এই 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 ব্যাপারটা আশা করি ক্লিয়ার। ওকে, তো আমরা ইন্টারমিডিয়েট সিলেবাসে আসলে স্রোতযুক্ত নদী, নদী বলতে স্রোত আছে এটা কম ধরবো, স্রোত স্রোত থাকবে, তো বুঝতেই পারতেছো যে স্রোত যখন থাকবে তখন কিন্তু আমার নৌকার উপরে দুইটা বেগ, একই সাথে দুইটা বেগ কাজ করতেছে, একটা নৌকার বেগ একটা স্রোতের বেগ, এটা মাইন্ডে রাখো, ঠিক আছে? যার কারণে তুমি যেদিকে নৌকাটা চালাবা নৌকাটা আলটিমেটলি সেখানে পৌঁছবে না, অবশ্যই একটু স্রোতের দিকে ভেসে অন্য একটা জায়গায় পৌঁছাবে, যেটাকে আমরা লব্ধি বলবো, একটু পরে সব ক্লিয়ার করব। তো এই বিষয়টা আমি ক্লিয়ার করে নিলাম। তো যেহেতু আমি নদী নৌকার অঙ্ক করতেছি, নদীর স্রোত থাকবে, এই স্রোতের ফলে কি হবে, দুইটা বেগ কাজ করবে, এটা একটু ক্লিয়ার করে নিলাম। এরপরে আমরা আরো একটা বিষয় দেখবো যে নদী নৌকার ম্যাথ যখন করব, দেখো আমরা যেহেতু এখানে নদী নৌকার ম্যাথ করতেছি, তার মানে আমাদের নদীতে স্রোত থাকবে, ওই যে বললাম একই সাথে দুইটা বেগ থাকবে, একটা স্রোতের বেগ একটা নৌকার বেগ। তো এখানে স্রোতের বেগকে, আমরা এই স্রোতের বেগকে ধরবো হচ্ছে স্রোতের বেগ, স্রোতের বেগ এটাকে ধরবো হচ্ছে তোমার হলো ইউ, এখানে স্রোতের বেগ ধরবো ইউ, নৌকার বেগ, নৌকার বেগ এটাকে ধরবো হচ্ছে ভি, ভি ধরবো, এন্ড এই দুইটার লব্ধি বেগ যেটা ওই যে মানে যেহেতু আমার নদী নৌকার ক্ষেত্রে স্রোতের বেগ থাকবে আর হচ্ছে তোমার নদীর বেগ থাকবে, নৌকার বেগ থাকবে, সো লব্ধি বেগ বলতে এই দুইটার লব্ধি বেগটাই হবে। আমি আগেই বলছি নৌকার উপরে এই ক্ষেত্রে স্রোতযুক্ত নদীর ক্ষেত্রে নৌকার উপরে এট এ টাইমে দুইটা বেগ থাকবে, একটা স্রোতের বেগ একটা নৌকার বেগ, সো লব্ধি হলে এদের দুইজনের লব্ধি হবে, অর্থাৎ স্রোতের বেগ আর নৌকার বেগের লব্ধি, নৌকার বেগের লব্ধিটা হবে স্রোতের বেগ এবং নৌকার বেগের যে লব্ধি বেগ। এই নদী নৌকার ক্ষেত্রে মনে রাখবা নানান ভাবে বলতে পারে, শুধু লব্ধি বলতে পারে অথবা নৌকার লব্ধি বেগ বলতে পারে, যেটাই বলুক নদী নৌকার ক্ষেত্রে লব্ধি বেগ বলতে বেসিক্যালি আমরা স্রোত এবং নৌকার বেগের লব্ধিকেই বুঝবো, এটা একটু খেয়াল রাখো। তো এই লব্ধি বেগ যেটা, সেটাকে আমরা, আমি সুবিধার্থে এটাকে ভি আর ধরে নিচ্ছি, ঠিক আছে? এক একটা বই এক একটা ধরতে পারে, আমি লব্ধি বেগটাকে সুবিধার্থে কি ধরতেছি, ভি আর ধরতেছি। ওকে, আরেকটা হচ্ছে তুমি আরেকটা জিনিস হচ্ছে আলফা, আরেকটা হচ্ছে থিটা, এই দুটো অ্যাঙ্গেল সম্পর্কে একটু জেনে নিব। তো আলফাটা হচ্ছে নৌকার বেগের দিক। আরেকটা কথা মনে রাখো, দিক মানে কোণ, এটা কিন্তু আমি ভেক্টরের শুরুর দিকেই বলছি, দিক মানে আসলে কোণ, কোনো কিছুর কোনো ভেক্টরের দিক মানে আসলে অ্যাঙ্গেল বের করতে হয়, দিক মানে অ্যাঙ্গেল। তো এই যে আলফাটা একটা অ্যাঙ্গেল এবং এটা কি, নৌকার বেগের দিক। নৌকার বেগটা একটা ভেক্টর রাশি, তার তো একটা মানে দিক থাকবে, ডিরেকশন থাকবে। তো নৌকার বেগের দিক হচ্ছে কি, দিক হচ্ছে তোমার আলফা, আর স্রোতের বেগের দিকটা, সরি লব্ধি বেগের দিকটা, নৌকার বেগ হচ্ছে ভি, এই ভি এর দিকটা হচ্ছে আলফা, এটাকে আলফা বলবো আমরা। আর লব্ধি বেগের দিক, লব্ধি বেগের দিক যেটা, সেটাকে বলবো আমরা থিটা, থিটা। এই যে কয়টা জিনিস বললাম এখানে, পাঁচটা, এই পাঁচটা জিনিস সম্পর্কে খুব ক্লিয়ার আইডিয়া থাকতে হবে নদী নৌকার ম্যাথ করতে গেলে। আমি যে প্রসেস ফলো দেখাই দিব, প্রত্যেকটা ম্যাথ নদী নৌকা থেকে যত টাইপের ম্যাথ আসে আমি মোটামুটি 4 থেকে 5টা পর্বে এই ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করব, হয়তো একটু কম হতে পারে বা বেশি হতে পারে। এই টোটাল করলে আশা করি তোমাদের নদী নৌকার ম্যাথে সৃজনশীল বলো এমসিকিউ বলো সব প্রবলেম সলভ করতে পারবা। তো মনোযোগ দিয়ে ক্লাসগুলো সুন্দর করে দেখতে হবে, খাতা কলম নিয়ে বসবা। ওকে, এই 5টা জিনিস একটু আমরা বুঝবো। এখন এখানে আরেকটা বিষয়, ধরো আমার নদী যদি একটা হয়, একটা নদীতে অনেক সময় নৌকা, প্রশ্নে কিন্তু একটা নৌকার কথা বলতে পারে, দুইটা নৌকার কথা বলতে পারে, তিনটা নৌকার কথা বলতে পারে। যদি একটা নদীতে, ধরো এখানে একটা নদী আঁকলাম আমি, এটা একটা নদী, তো এখান থেকে একটা নৌকা এইদিকে চালাইছি, তো স্রোত যদি থাকে তাহলে নৌকাটা এখানে পৌঁছাবে। তো নদীতে নৌকা যদি একটা থাকে তাহলে ওই নৌকার স্রোতের বেগ ধরো দেয়া আছে। এখন যদি নৌকা একাধিক থাকে তাহলে প্রত্যেকটা নৌকা, যেহেতু আমি একই নদীতে চালাচ্ছি, প্রত্যেকটা নৌকার ক্ষেত্রে স্রোতের বেগ কিন্তু একই হবে, ঠিক আছে? যদি একাধিক নৌকার কথা প্রশ্নে বলা থাকে এবং নদীতে একটাই, সেই ক্ষেত্রে আমার স্রোতের বেগ সবার জন্য একই থাকবে, যেহেতু একই নদীতে নৌকা চালাচ্ছি। কিন্তু নৌকার বেগ অনেক সময় সেম দিতে পারে, এটা প্রশ্নকর্তার উপর ডিপেন্ড করবে। প্রশ্নকর্তা যদি মনে করে নৌকার বেগ সেম দিব, দিতে পারে, ভিন্ন ভিন্নও দিতে পারে। বাট অবশ্যই মনে রাখবা যে যতগুলো নৌকা আমার যদি একটা নদীতে চালানো হয় তাহলে প্রত্যেকটা নৌকার ক্ষেত্রে আমার আহ স্রোতের বেগটা সেম সবার জন্যই, ঠিক আছে? ধরো এখানে আমি বললাম যে এখানে দুইটা নৌকা চালাইছি, একটা এইদিকে একটা এইদিকে, তো এটা ভি ওয়ান ধরো, এটা ভি টু ধরো। তো ভি ওয়ান এর ক্ষেত্রে আমার স্রোতের বেগ যা ইউ,
আবার V2 এর ক্ষেত্রেও স্রোতের বেগ কিন্তু ইউ, এরকম হবে। কিন্তু প্রত্যেকটা নৌকার আলাদা আলাদা করে বুঝে নিবা কোন নৌকার, যখনই তুমি কোনো প্রশ্ন সলভ করতে যাবা, প্রশ্নটা সলভ করার আগে অবশ্যই বুঝে নিবা যে নৌকা যদি একটা থাকুক বা দুইটা থাকুক বা আরো বেশি থাকুক, প্রত্যেকটা নৌকার ক্ষেত্রে স্রোতের বেগ তো আমি বললামই সব ক্ষেত্রেই সেম। কোন নৌকার বেগের মান কত, অর্থাৎ কত বেগে চালাইছি সেটাই নৌকার বেগ, আমি একটু পরে দেখাবো না সবকিছু। আর কোন নৌকার লব্ধি বেগ, এটা সবসময় প্রশ্নে থাকে না, এটা বের করা লাগে। বাট লব্ধি দিকটা কোন দিকে, অর্থাৎ এই যে তোমার কোন নৌকার আলফা কত, কোন নৌকার থিটা কত, এগুলা ভ্যালুগুলা না দেওয়া থাকলেও যে চিত্রটা দেওয়া থাকবে সেই চিত্র থেকে তুমি ভালো করে বুঝে নিবা যে হ্যাঁ এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার এই প্রথম নৌকার আলফা, এই অ্যাঙ্গেলটা দ্বিতীয় নৌকার আলফা, এই অ্যাঙ্গেলটা প্রথম নৌকার থিটা, এই অ্যাঙ্গেলটা দ্বিতীয় নৌকার থিটা। এগুলো ভালো করে বুঝে যখন নিবা তখন দেখবে যে পার্ট বাই পার্ট করলে প্রবলেমগুলো অনেকটাই ইজি মনে হবে। আচ্ছা, আমি এই জন্য তোমাদের বুঝার সুবিধার্থে আমি এখানে বেশ কয়েকটা কেস আমি এঁকে রাখছি। দেখো, ফার্স্ট যে কেসটা, সেখানে হচ্ছে তোমার এখানে স্রোতের বেগ দিছি ইউ, আর এইখানে আমি এ দিলাম, এটা হচ্ছে বি দিলাম, এটা ধরো সি দিলাম। তার মানে এখানে একটা নৌকা এ বি বরাবর চালানো হয়েছে। মনে রাখবা, নৌকা যত বেগে চালানো হয় সেই বেগের যে মানটা থাকবে সেটাই ভি এর মান। ঠিক আছে, নৌকা যত বেগে, আমি একটু এইখানে এইখানে ক্লিন করে লিখে দেই এই বিষয়গুলা, যে নৌকা যত বেগে চালানো হয়, নৌকা যত বেগে, আমি একদম বেসিক থেকে, অনেকে হয়তো এগুলা পারতে পারো আবার অনেকে পারো না, সো আমি একদম যারা জানে না একদম জিরো থেকে একদম আপার লেভেল পর্যন্ত ইয়া করতেছি, দ্যাটস আমি একটু লিখে দিব। তো নৌকা যত বেগে চালানো হয় সেটা, তার মান, সেই বেগের মান, সেই বেগের মান হলো ভি এর মান। ঠিক আছে, মনে রাখবা। আচ্ছা, এই ভি এর মান, একটা নৌকা যত বেগে চালাবো সেই নৌকাটাই হচ্ছে, সেই মানটাই হচ্ছে, সেই বেগের মানটাই হচ্ছে, যত বেগে যাত্রা শুরু করা হবে, যত বেগে চালানো হবে সেটা হচ্ছে ভি এর মান। আর যেখানে তোমার হচ্ছে যদি কত বেগে পৌঁছাইলো সেটা লব্ধির মান। যত বেগে পৌঁছাবে, যত বেগে পৌঁছাবে, পৌঁছানোটাই হচ্ছে কি, সবসময় মনে রাখবা পৌঁছানোটা লব্ধি, লব্ধি বেগে পৌঁছাবে। কারণ আমি আগেই বলছি যে স্রোতযুক্ত নদীতে কিন্তু এট এ টাইমে নৌকার উপরে দুইটা বেগ কাজ করতেছে, স্রোতের বেগ আর নৌকার বেগ, এই দুইটা মিলে নৌকাটা পৌঁছাবে। ঠিক আছে, আলটিমেটলি আমরা যে রেজাল্টটা দেখতে পাবো কোথায় পৌঁছাইলো, সেটা কিন্তু আলটিমেটলি রেজাল্টটা দেখতে পাবো, অর্থাৎ লব্ধিটা দেখতে পাবো। তো যত বেগে পৌঁছাবে সেটা আসলে ভি আর লব্ধির মান। ঠিক আছে, লব্ধির মান হবে। ওকে, ভালো করে মনে রাখবা। ওকে, আচ্ছা, এরপরে দেখো আমি এখন একটু দেখি তাহলে এই প্রশ্নগুলা কেসগুলো দেখি একটু, যে এ বিন্দু থেকে একটা নৌকা এ বি এ বরাবর চালাইছে। তার মানে এই রেখা বরাবর যে যত বেগে চালানোর কথা বলবে সেটা বেসিক্যালি ভি এর মান দেখবা। এটা প্রশ্নে দেয়া থাকতে পারে বা নাও থাকতে পারে, বাট দেখবা তুমি কি কি দেয়া আছে। যত বেগে চালাবে সেটা ভি এর মান। এখন যদি তুই বলি যে, এবং এটা দেখো এ বি বরাবর চালানো হয়েছে, এসি তে গিয়ে পৌঁছাইছে, মানে সি তে গিয়ে পৌঁছাইছে, তার মানে এসি রেখা বরাবর আমি চালাইছি, এটা পৌঁছাইছে হচ্ছে এসি রেখায়। তাহলে একটু বলো তো, যে আমি যদি তোমাকে বলি আলফা কত, আলফাটা কত, এই নৌকার আলফা কত, আলফার পরিচয় মনে রাখবা। আলফার পরিচয়টা কি, এই যে রেখা বরাবর নৌকাটা চালানো হয়েছে, আমি সহজভাবে বলতেছি, যে রেখাটা বরাবর চালানো হয়েছে ওই রেখা বরাবর যে বেগের মান থাকবে, যে অর্থাৎ যে বেগে চালানো হয়েছে ওইটাই তো ভি এর মান। অর্থাৎ এই এবি রেখা বরাবর কোন বেগ আছে, ভি বেগ আছে, নৌকার বেগ। এবং এই এসি রেখা বরাবর কোন বেগ আছে, ভি আর বেগ আছে, কারণ এখানে পৌঁছাইছে। আমি আগেই বলছি যে যত বেগে চালানো হবে, অর্থাৎ যে রেখা বরাবর বা যত বেগে চালানো হবে ওই বেগটা হচ্ছে ভি এর মান, নৌকার বেগের মান, অর্থাৎ ওই রেখাটা হচ্ছে ভি এর বেগের দিক। ঠিক আছে, এবং যত বেগে পৌঁছাবে ওইটা হচ্ছে ভিআর এর মান, এবং ওই রেখাটা হচ্ছে ভিআর এর দিক। তাহলে অ্যাঙ্গেলটা আমি কার সাথে নিব, অ্যাঙ্গেলটা অলওয়েজ আমরা নেওয়ার চেষ্টা করবো এক্স অক্ষের পজিটিভের দিকের সাথে। তার মানে যদি আমি তোমাকে বলি আলফা কত এখানে এই নৌকার, তুমি বলবা এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা। এই যে এ বি এ ইউ, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা। কারণ আমরা চেষ্টা করব সব অ্যাঙ্গেল গুলা এক্স অক্ষের পজিটিভ ডিরেকশনের সাথে ঘড়ি কাঁটার বিপরীতে নেওয়ার জন্য। তবে এই পাশ থেকে নিলেও হবে, কোনো প্রবলেম নাই, বাট আমরা নিব কোত্থেকে, এক্স অক্ষের পজিটিভ ডিরেকশনের সাথে ঘড়ি কাঁটার বিপরীতে নিব অ্যাঙ্গেল গুলা। তার মানে আমি যদি বলি যে এই প্রথম নৌকাটার বেগের দিক কত, তাহলে তুমি কিন্তু বুঝতে পারতেছো যে যেহেতু এবি বরাবর নৌকাটা চালাইছি, এটা হচ্ছে নৌকার বেগের মান, বেগের দিক, এবং এক্স অক্ষ থেকে যেহেতু অ্যাঙ্গেল গুলা মাপবো, তাহলে এই টোটাল কোনটা হচ্ছে এই নৌকার আলফা। এভাবে বুঝে নিবা কোন নৌকার আলফা কত। এবং আমি যদি তোমাকে বলি এই নৌকার থিটা কত, তাহলে দেখো যেহেতু এসি তে পৌঁছাইছে, এটা ভিআর এর দিক, এই ভিআর এর দিক আর স্রোতের পজিটিভ দিকের সাথে যে অ্যাঙ্গেলটা সেটাই হচ্ছে থিটা। তাহলে ক্লিয়ার,
একটা নৌকার থিটা কত, আলফা আলফা মানে মান তো এখানে দিয়ে দেয়নি, মান অনেক সময় দিয়ে দিতে পারে, অনেক সময় নাও দিতে পারে, বাট তোমাকে চিত্র থেকে বুঝে নিতে হবে আসলে কোন রেখার বরাবর নৌকার বেগ, কোন রেখার বরাবর ভিআর এর দিক, এবং কোন অ্যাঙ্গেলটা তোমার আলফা, কোন অ্যাঙ্গেলটা থিটা, এগুলা তোমাকে বুঝে নিতে হবে বিষয়গুলা, তাহলে তোমার জন্য ম্যাথ করাটা সহজ হবে। তাহলে এই নৌকার ক্ষেত্রে আমরা বুঝতে পারলাম। এখন এই নৌকার ক্ষেত্রে দেখো, এবার আমি যদি এটা এ দেই এবং এটা যদি বি দেই, এটা যদি সি দেই, এবার দেখো আমি এবি বরাবর নৌকাটা চালাইছি, আগের বার কিন্তু এদিকে চালাইছিলাম, সোজা পৌঁছাইছিল, এবার সোজাই নৌকাটা চালানো হয়েছে এবং এসি তে গিয়ে পৌঁছাইছে। তাহলে আমি তোমাকে যদি প্রশ্ন করি যে এখানে নৌকার বেগ কোন রেখা বরাবর, এবি বরাবর নৌকার বেগ, এবং যত মানটা থাকবে, যদি মান দেওয়া থাকে সেটাই নৌকার বেগের ভি এর মান হবে। আর যেহেতু এসি তে পৌঁছাইছে, তার মানে এই রেখা বরাবর আছে নৌকার লব্ধি বেগের মান, এবং এই যে নৌকার যে বেগ এবি, এই বেগ এইটা স্রোতের সাথে যে অ্যাঙ্গেল ক্রিয়েট করে সেটা আলফার মান, আর যেখানে পৌঁছাইলো সেই রেখাটা স্রোতের এক্স অক্ষের পজিটিভ অর্থাৎ স্রোতের এই পজিটিভ দিকের সাথে যে অ্যাঙ্গেল ক্রিয়েট করবে সেটার নাম হচ্ছে থিটা। তার মানে এখানে আলফাটাই হচ্ছে এইটা এবং থিটাটা হচ্ছে এইটা, এই অ্যাঙ্গেলটা থিটা। ঠিক আছে, যেমন এখানে আলফা ছিল এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা, এবং থিটা কিন্তু ছিল এই অ্যাঙ্গেল, এবং এটা 90 ছিল, 90, বাট এখানে থিটাই হচ্ছে 90, আলফাটা আমি জানি না কত, সেটা হইতে পারে 90 থেকে ছোট হবে। আবার আরেকটা কেস চিন্তা করো, এটা মনে করো এ, এটা মনে করো বি, এটা মনে করো সি, এটা মনে করো ডি। এবার আমি এসি বরাবর নৌকা চালাইছি এবং পৌঁছাইছে হচ্ছে ডি তে, এডি বরাবর। তার মানে এই এসি বরাবর হচ্ছে নৌকার বেগ আছে, এবং পৌঁছাইছে যেহেতু এডি বরাবর, তাহলে এটা হচ্ছে নৌকার লব্ধি বেগের দিক। আর এই নৌকার বেগ এক্স অক্ষের পজিটিভ ডিরেকশনের সাথে যে কোণ তৈরি করবে সেটা আলফা, তার মানে এটা হচ্ছে এই নৌকার আলফা হচ্ছে এটা, এই অ্যাঙ্গেলটা, টোটাল অ্যাঙ্গেলটা, আর এইটার থিটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা। এইভাবে তোমরা প্রত্যেকটা নৌকার আলফা এবং থিটা বুঝে নিবা। এখন এই কেসটাতে আসি, দেখো এটা মনে করো এ, এটা মনে করো বি, এটা মনে করো সি, এটা মনে করো ডি। এখানে আমি দুইটা নৌকার কথা বলছি, দেখো এখানে দুইটা নৌকার, এতক্ষণ তো একটা নৌকার কথা বললাম, প্রত্যেকটা কেসে কোন নৌকার আলফা কত, থিটা কত, কোন নৌকার বেগ কোন দিকে চালাইছে, কোন দিকে পৌঁছাইছে, এটা বুঝে নিবা। হ্যাঁ, এরপরে দেখো এবং এটা প্রশ্নে তোমার চিত্র কেউ দিতে পারে, প্রশ্নে লিখে দিতে পারে, সেটা যেভাবেই দিক তুমি বুঝে নিবা। এখন এই কেসটাতে দেখো আমরা এ বিন্দুতে, এ বিন্দু থেকে নৌকাটা চালাইছি, একটা নৌকা, দুইটা নৌকা চালাইছি, এখানে একটা চালাইছি এ থেকে বি, এবি বরাবর এই রেখা বরাবর, আর একটা চালাইছি হচ্ছে এসি রেখা বরাবর। এই প্রথম নৌকাটা যেটা এবি বরাবর চালাইছি সেটা কিন্তু আমার এসি তে গিয়ে পৌঁছাইছে, আর যেটা এসি বরাবর চালাইছি সেটা এডি তে গিয়ে পৌঁছাইছে। এই প্রথম নৌকার বেগকে ধরছি ভি1, দ্বিতীয় নৌকা যেটা এসি বরাবর চালাইছি সেটাকে বেগ ধরছি ভি2, আর এইটার প্রথম নৌকার যে লব্ধি সেটা তোমার ভি আর অন ধরছি, আর এটা ভি আর টু। তোমরা একটু পজ করে কমেন্টে অ্যান্সার গুলা লিখে দিও যে কি হবে, কোনটার আলফা কত। হ্যাঁ, এই ফাঁকে আমি বলে দিই, দেখো তো তোমরা নিজে নিজে চেষ্টা করবা। দেখো এই নৌকাটার আলফা কত, এখানে দুইটা নৌকা দেওয়া হয়েছে, প্রত্যেকটা নৌকার ক্ষেত্রে স্রোতের বেগ এক, কিন্তু প্রত্যেকটা নৌকার ভিন্ন ভিন্ন বেগ দিছি আমরা, চাইলে সেমও দিতে পারতাম, এটা প্রশ্নের উপর, কর্তার উপর ডিপেন্ড করবে। তো এই নৌকাটা এবি বরাবর চালানো হয়েছে এবং পৌঁছাইছে, প্রথম নৌকাটা পৌঁছাইছে হচ্ছে, প্রত্যেকটা নৌকা আলাদা আলাদা করে বুঝবা, ঠিক আছে? দুইটা নৌকার কথা বলা হয়েছে, প্রথমটা এবি বরাবর চালাইলেও পৌঁছাইছে এসিতে, তার মানে এবি বরাবর হচ্ছে নৌকার বেগ, প্রথম নৌকার বেগ ভি, এবং প্রথম নৌকার লব্ধি বেগ হচ্ছে এসি বরাবর। তার মানে প্রথম নৌকার বেগ যেহেতু এবি বরাবর, এই অ্যাঙ্গেলটা হচ্ছে প্রথম নৌকার আলফা, এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে, বি এ ইউ। আর প্রথম নৌকার থিটা হচ্ছে সি এ ইউ, অর্থাৎ এই কোণটা। আবার এখন দ্বিতীয় নৌকার ক্ষেত্রে আসি, দ্বিতীয় নৌকার ক্ষেত্রে যখন যাবো, তখন দ্বিতীয় নৌকা কিন্তু চালাইছি এসি বরাবর, পৌঁছাইছে এটিতে, তার মানে দ্বিতীয় নৌকার ক্ষেত্রে আমার ভি এর দিক যেটা সেটা এসি বরাবর, এবং ভি আর এর দিক হচ্ছে এটি বরাবর, এবং আলফাটা কত, যেটা দ্বিতীয় নৌকার থিটা ছিল ওইটাই কিন্তু প্রথম নৌকার আলফা, কারণ ওইদিকে আমি চালাইছি এবার, এবং দ্বিতীয় নৌকার তাহলে দ্বিতীয় নৌকার এইটা হচ্ছে তার আলফা এবং এইটা হচ্ছে তার থিটা দ্বিতীয় নৌকার। আশা করি ক্লিয়ার। তারপরে যদি কোনো প্রবলেম হয় কমেন্টে কমেন্ট করে দিও। এভাবে আমরা প্রত্যেকটা কেস ভালো করে, যখন প্রশ্নটা দিবে, যে কোনো প্রশ্ন দিক না কেন, আমি যে কোনো নদী নৌকার অঙ্ক বুঝতে পারি, করতে যাব যখন, তার আগে উদ্দীপকটা পড়ে বা প্রশ্নটা পড়ে এভাবে আমি বুঝে নিব নৌকা কয়টা আছে, কোন নৌকার তোমার আলফা কত, থিটা কত, কোন নৌকা কোন দিকে চালাইছে, অর্থাৎ বি এর মান কত, ভি আর এর মান থাকলে দেখে নিব, নাহলে বের করবো, করি বা যেটাই করি ওইটার দিক কোন দিকে চিত্র থেকে বুঝে নিব। চিত্র না দেওয়া থাকলে আমি এঁকে নেওয়ার চেষ্টা করব, প্রশ্ন অনুযায়ী একে বুঝে নেওয়ার চেষ্টা করব, তারপরে দেখবা যে এই প্রশ্নগুলা করা আমার জন্য সহজ হয়ে গেছে। ওকে, সো এই হচ্ছে ইয়া। এখন আমরা কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করে তোমাদের একটু দেখাই দিব বিষয়গুলা। আমরা একটা প্রবলেম সলভ করে দেখি। দেখো এখানে প্রবলেম একটা দিয়ে রাখছি আমি, একটু আমরা বোঝার চেষ্টা করি। দেখো প্রবলেমটা হচ্ছে এটা, চিত্রকে দেওয়া হয়েছে, এখানে স্রোতের বেগ, আমি বলতেছি যে এখানে চিত্র থাকতে পারে, আবার ভাষাও লিখে দিতে পারে, আমি জাস্ট চিত্র দিয়ে দেখাচ্ছি, আমি ভাষাটা লিখলাম না। এখানে একটা নদী দেয়া আছে, নদীতে স্রোতের বেগ দেয়া আছে 5 মিটার পার সেকেন্ড, এবং এখানে এবি বরাবর একটা নৌকাকে চালানো হয়েছে,
সেটা হচ্ছে 8 মিটার পার সেকেন্ড বেগে, এবং এটা পৌঁছাইছে কোথায়? এসি বরাবর। এই ভাষাগুলো প্রশ্নে থাকবে, আমি ভাষাটা দেইনি, জাস্ট চিত্রটা এঁকে দিছে এবং আমি মুখে বলে দিলাম তোমাদের ভাষাটা, যে একটা নদীতে স্রোতযুক্ত 5 মিটার পার সেকেন্ড স্রোতযুক্ত একটি নদীতে এবি বরাবর একটা নৌকা 8 মিটার পার সেকেন্ড চালানো হইলো এবং এটা পৌঁছাইছে কোথায়? এসিতে। তাহলে বলা হয়েছে নৌকাটির লব্ধি বেগ নৌকাটি কত বেগে কোন দিকে পৌঁছাবে। এই যে কত বেগে পৌঁছানোর কথা বলছে এবং কোন দিকে পৌঁছানোর কথা বলছে, আমি কিন্তু আগেই তোমাকে বলছি যে কত বেগে পৌঁছাবে, এই পৌঁছানোর বেগটা আসলে কিন্তু ভিআর, লব্ধি বেগ। ঠিক আছে? আচ্ছা, আর তোমার হচ্ছে যে কোন দিকে পৌঁছাবে, এটা আসলে নৌকার লব্ধি বেগের দিক যেটা, সেটা হচ্ছে থিটা। তার মানে আমাকে বলতেছে নৌকাটি কত বেগে কোন দিকে পৌঁছাবে, তার মানে আমাকে ভিআর বের করতে বলছে এবং থিটা বের করতে বলছে, তাই না? আমাদের এখানে দেয়া আছে কি, দেখো স্রোতের বেগ দেয়া আছে, ইউ দেয়া আছে, আমাদের হচ্ছে ইউ দেওয়া আছে হচ্ছে তোমার 5 মিটার পার সেকেন্ড। তাহলে নৌকার বেগ দেয়া আছে কত? নৌকার বেগ দেয়া আছে এখানে তোমার ভি ইজ ইকুয়াল টু 8 মিটার পার সেকেন্ড, যেহেতু 8 মিটার পার সেকেন্ড বেগে চালানো হয়েছে, তার মানে এটা নৌকার বেগ। আর এখানে একটু চিন্তা করো যে আলফাটা কত দেয়া আছে, দেখো এইটা হচ্ছে আলফা, যেহেতু আমরা এবি বরাবর চালাইছি, তাহলে আমাদের স্রোতের দিকের পজিটিভ ডিরেকশনের সাথে এই যে বরাবর চালাইছি, যে রেখা বরাবর চালাইছি, ওই রেখাটা যে অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে, ওটাই হচ্ছে আমাদের এই নৌকার আলফা হবে। তার মানে এখানে আলফা হচ্ছে 90, যেহেতু আমরা সোজা চালাইছি, অ্যাঙ্গেলটা দেয়া নেই, বাট সোজা যেহেতু চালানো হয়েছে, তার মানে নৌকা 90 হবে। আর থিটা কত? থিটা হচ্ছে এইটা, এই থিটা তো আমার বেরই করা লাগবে, আগেই বলছি, থিটা বের করলে সে নৌকা কোন দিকে যাবে, অর্থাৎ এসি বরাবর পৌঁছাইছে না, ওরা বলছে না, তার মানে এই অ্যাঙ্গেলটা আমাকে কোন দিকে পৌঁছাবে, মানে ওই অ্যাঙ্গেলটা আমাকে বের করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে আমরা প্রশ্নটা সলভ করি। তো আমরা নরমালি লব্ধির যে সূত্র, সেটা লব্ধি বের করার সূত্র হচ্ছে এইভাবে লিখি আমরা, যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। বাট আমরা নদী নৌকার ক্ষেত্রে যেহেতু দুইটা ভেক্টর নিয়ে কাজ করতেছি, একটা স্রোতের বেগ আর একটা হচ্ছে নৌকার বেগ, সেখানে পি কিউ না বলে আমরা ইউভি বলবো। তার মানে সূত্রটা এরকম হবে যে লব্ধি বেগ, আর দেখো নৌকাটি কত বেগে, লব্ধি বেগ মানে আমি তো আগেই বলছি যে নদী নৌকার ক্ষেত্রে লব্ধি বেগ বলতে অবশ্যই নৌকার লব্ধি বেগ বলুক বা যে কোনো লব্ধি বেগ বলুক, সেটা হচ্ছে নৌকার বেগ আর স্রোতের বেগের লব্ধি বেগ। ঠিক আছে? তো লব্ধি বেগটা কত হবে? লব্ধি বেগটা হবে ভিআর ইজ ইকুয়াল টু রুট ওভার অফ ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv cos আলফা। এখানে সব ভ্যালু যদি ইনপুট দাও তোমরা, তাহলে এখানে হচ্ছে 5 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার প্লাস 2 ইন্টু 5 ইন্টু 8 ইন্টু cos 90। আমরা কিন্তু সবাই জানি cos 90 এর মান 0, তাহলে এখানে হচ্ছে রুট ওভার অফ এটা থাকতেছে 5 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার। তো এটাকে যদি আমরা করি তাহলে দেখি একটু কত হয়, আমাদের আনসারটা একটু বের করে দেখি আমরা, যে 5 স্কোয়ার যোগ হচ্ছে তোমার 8 স্কোয়ার, আমাদের ভ্যালুটা আসতেছে হচ্ছে 9.43, এটা আসতেছে 9.433 মিটার পার সেকেন্ড। এবং লব্ধি বেগ নিজেও কিন্তু একটা ভেক্টর, মনে রাখবা লব্ধি দিয়ে বেগটা সেটা নিজেও একটা ভেক্টর, দ্যাটস ওয়াই তোমার, এবং এই ইউ এবং বি এর যে একক থাকবে, এটার একক কিন্তু সেমই হবে, এটার একক কিন্তু সেম হবে। এই হচ্ছে আমাদের এত বেগে পৌঁছাবে। এখন বলছে আবার কোন দিকে পৌঁছাবে, সেটা আমরা একটু এইখানে বের করি। তো দিক বের করার সূত্র কোনটা, আমি আগেই বলছি যে ট্যান থিটা ইজ ইকুয়াল টু, এখানে একটা কথা আছে, স্রোতের বেগটাকে তোমরা সবসময় এখানে রাখবা, নদী নৌকার ম্যাথ করার সময় স্রোতের বেগটাকে এখানে রাখবা, যে ভি সাইন আলফা প্লাস ভি কজ আলফা। তার মানে ভি এর মান হচ্ছে 8, সাইন আলফার মান 90, আর ইউ হচ্ছে এখানে 5 প্লাস ভি 8 কজ 90। তো cos 90 এর মান 0, তার মানে টোটালটা 0 হয়ে যাবে, আর এটা 1 sin 91 মানে 8/5 থাকবে। তো এখানে তাহলে থিটা ইজ ইকুয়াল টু হবে tan ইনভার্স 8/5। এটাকে যদি করো তাহলে দেখো কত আসে, যে শিফট চাপলাম, দেন হচ্ছে tan, এখানে 8 ভাগ হচ্ছে তোমার হলো 5, তাই না? 8 ভাগ 5 এটা করলাম, তো আমরা এখানে কিন্তু 71.56 পাচ্ছি, 71.56 ডিগ্রি, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা হচ্ছে 71.56 ডিগ্রি এত কোণে। তার মানে আমাদের প্রশ্ন ছিল যে কত বেগে কোন দিকে পৌঁছাবে, তোমরা বলবা যে লব্ধি বেগটা বের করতে বলছিল এবং লব্ধির দিক বের করতে বলছিল, সো আমরা বলবো এত বেগে এত কোণে পৌঁছাবে। এবং আমরা তো জানি যে এক্স অক্ষের পজিটিভ ডিরেকশনের সাথে আমরা অ্যাঙ্গেলগুলো মাপা হয়। ঠিক আছে? আমরা আরেকটা প্রবলেম সলভ করব। দেখো এই প্রবলেমটা আমি লিখে রাখছি এখানে, এখানেও দেখো আমি ভাষাটা দেইনি, আমি জাস্ট মুখে বলি, তোমরা বুঝে নাও, যে একটা নদীতে স্রোত আছে এবার 4 মিটার পার সেকেন্ড, এবং ওই নদীতে এবি বরাবর নৌকাটা চালানো হয়েছে
আরেকটা কথা এখানে বলি, এখানে কিন্তু তোমার সৃজনশীলে যখন প্রশ্নগুলো থাকবে তখন কিন্তু আরো অনেক বেশি ডেটা দেওয়া থাকতে পারে, বাট আমি যেহেতু এখানে আমি আপাতত নৌকার বেগগুলো বের করতেছি, আরো অন্যান্য প্রশ্নগুলো সামনে সলভ করব আমি টাইপ ওয়াইজ। আপাতত হচ্ছে আমরা নৌকার বেগ বের করতে শিখতেছি। নৌকার বেগ, নৌকার নৌকার লব্ধি বেগ, এই লব্ধি বেগ এবং হচ্ছে লব্ধি বেগের দিক, লব্ধি বেগের দিক, এই দুইটা প্রশ্ন নিয়ে আমি আপাতত কথা বলতেছি যে যখনই তোমাকে নৌকার লব্ধিবেগ এবং লব্ধিবেগের দিকটা বের করতে বলবে তখন কিভাবে সলভ করবা সেটাই হচ্ছে আমরা দেখাচ্ছি। পরবর্তীতে পর্যায়ক্রমে আরো যে সকল প্রশ্নগুলো আসে সেগুলো পর্যায়ক্রমে আমি সলভ করব। আজকের পর্বে এই দুইটা নিয়েই প্রশ্ন নিয়ে কথা বলবো। বেশি প্রশ্ন নিয়ে কথা বলতে গেলে লম্বা হয়ে যাবে ভিডিওটা, দ্যাটস ওয়াই আমরা আজকে এই দুইটা নিয়ে কথা বলবো। তো আমরা অলরেডি একটা প্রশ্ন সলভ করছি এই নৌকার লব্ধিবেগ এবং দিক নিয়ে, আরেকটা প্রশ্ন একটু আমরা দেখি। দেখো এখানে খুব ইম্পর্টেন্ট, একটু ভালো করে দেখো। তো এইখানে আমার যে নদীতে স্রোতের বেগ দেওয়া আছে 4 মিটার/সেকেন্ড এবং নৌকাটা হচ্ছে এবি বরাবর চালানো হয়েছে, এসি তে পৌঁছাইছে। তার মানে বুঝতেই পারতেছি এখানে আমাদের স্রোত ইউ কত, 4 মিটার/সেকেন্ড। আর এখানে যেহেতু এবি বরাবর নৌকাটা চালাইছি, আমরা জানি যে ওইটা ভি হচ্ছে 8, চালাইছি কত বেগে, 8 মিটার/সেকেন্ড বেগ, এটা ভি এর মান। আর এখানে আলফাটা কত দেখো, আলফাটা হচ্ছে এইটুকু দেওয়া আছে 30 ডিগ্রি দেওয়া আছে, আর এইটুকু তো 90, বোঝাই যাচ্ছে। তার মানে এখানে আলফাটা হচ্ছে টোটাল 120 ডিগ্রি। ওকে, আচ্ছা। আর থিটা কত, থিটা যেহেতু এসি বরাবর সোজা পৌঁছায় তার মানে থিটা 90, থিটা কত 90। তো আমাকে বলছেন লব্ধি বেগের, নৌকাটির লব্ধি বেগ কত। তো এখানে জাস্ট লব্ধি বেগটা বের করতে বলছে, দিকটা তো এখানে এবার দেয়া আছে। আর যদি বের করতে বলতো তো আমরা ট্যান থিটা সূত্র দিয়ে বের করতাম। তো এখানে ভি আর লব্ধি বেগ ইকুয়াল টু কি হবে তাহলে দেখো, যে ইউ স্কোয়ার তার মানে 4 স্কোয়ার প্লাস তোমার হচ্ছে যে 8 স্কোয়ার প্লাস হচ্ছে তোমার হলো 2 ইন্টু 4 ইন্টু 8 কস 120। এটা করলে যা আসে সেটাই হচ্ছে এখানে বেগ হবে। আমি একটু দেখি, দেখো বেগটা কত আসে। বেগটা এখানে আসবে হচ্ছে তোমার হলো রুট ওভার অফ 4 স্কোয়ার, রুট ওভার অফ 4 স্কোয়ার যোগ হচ্ছে তোমার 8 স্কোয়ার যোগ হচ্ছে তোমার হলো 2 ইন্টু 4 ইন্টু 8 ইন্টু কজ 120। এইটা হচ্ছে আমাদের কত আসে দেখো, এটা আসতেছে আমাদের হচ্ছে 6.928, এটার ভ্যালু আসতেছে আমাদের 6.928 মিটার/সেকেন্ড। এটা কিন্তু আমাদের লব্ধি বেগের ভ্যালু আসতেছে। এখন এখানে একটা বিষয় আমি বলি, লব্ধি বেগ কিন্তু সবসময় আমরা এই সূত্র দিয়ে বের করবো ব্যাপারটা এরকম না, খুব ইম্পর্টেন্ট একটা বিষয়টা বলছো। দেখো ধরো আমি এই প্রশ্নটাতেই এই অ্যাঙ্গেলটা দিয়ে দিলাম না, এই অ্যাঙ্গেলটা দিলাম না, তখন আমি যদি এই সেম প্রশ্নটাই বের করতে বলতাম যে নৌকাটির লব্ধি বেগ নির্ণয় করো, তাহলে প্রবলেম যেটা হইতো যে আমাদের আলফাটা কিন্তু এবার নাই, এই আলফাটা কিন্তু দেওয়া থাকতো না, তখন এটা কিন্তু আমরা 120 বলতে পারতাম না, কারণ এটা 90 হলেও এই অ্যাঙ্গেলটা কত, এইটুকু কত সেটা আমি জানি না, তার মানে এটা 120 না কত সেটা কিন্তু আমি জানি না। সো এই ক্ষেত্রে আলফাটা নাই, তাহলে এই যে এই ক্ষেত্রে তোমাকে যদি লব্ধি বেগটা বের করতে বলা হয় তাহলে তুমি লব্ধি বেগ কেমনে বের করবা, তখন তো এই সূত্র দিয়ে বের করতে পারতেছো না, কারণ আলফাটা নাই। আলফা না হলে তো এই সূত্র তো আমাদের সূত্র তো হচ্ছে এটা, ভিআর ইকুয়াল টু রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv cos আলফা। ইউ আছে ভি আছে, বাট আলফা না থাকলে তো আমরা এখান থেকে ম্যাথ করতে সলভ করতে পারবো না। তার মানে যখন লব্ধি বেগ বের করতে বলবে বাট আলফা নাই, তখন তুমি কি করবা আমি সেটাই এখন শিখাবো। যে তোমার যদি আলফা না থাকে, আলফা যদি না থাকে সেই ক্ষেত্রে তুমি এই ম্যাথটা দুই ভাবে সলভ করতে পারো, আমি দুইটাই দেখাই। দেখো একটা হচ্ছে যে tan থিটা ইজ ইকুয়াল টু ভি সাইন আলফা। আমি বলছি যে নদী নৌকার ক্ষেত্রে সবসময় তুমি চেষ্টা করবা ইউ কে এখানে রাখার জন্য, এই নিচে সিঙ্গেলি রাখার জন্য। তার মানে tan থিটা ইকুয়াল টু ভি সাইন আলফা ইউ প্লাস ভি কজ আলফা। এখানে দেখো থিটা কিন্তু 90, এখান থেকে থিটা 90 যদি বসাও দেখো তাহলে tan 90 মান কত, 1/0। আমি একটাই বসাই দেই, tan 90 হচ্ছে অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত মানে হচ্ছে 1/0, 1/0। আর ভি হচ্ছে তোমার হলো 8 সাইন আলফা হচ্ছে বের করব, ডিভাইডেড বাই ইউ হচ্ছে 4 প্লাস ভি কজ আলফা বের করব। তো আর গুণ করলে এটা 0 দিয়ে 0 গুণ করলে 0ই হয়ে যাবে, আর এখানে থাকবে 4, এই 1 দিয়ে এটাকে গুণ করলে হবে 4 প্লাস ভি কজ আলফা ইকুয়াল টু 0। তার মানে এখান থেকে ভি তোমার হচ্ছে ভি কজ আলফা ইজ ইকুয়াল টু হবে -4। পরবর্তীতে আলফা ইকুয়াল টু হবে হচ্ছে কজ আলফা ইজ ইকুয়াল টু হবে -4/8। এটাকে কাটলে কিন্তু কত হয়, কাটলে কিন্তু 4 কে 8 কে 4 দিয়ে কাটলে হয় হাফ, আমি হাফ বানাই নিলাম। তারপরে সুতরাং আলফা ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস হাফ, দ্যাট উইল বি 120 ডিগ্রি। এটা কিন্তু আমরা আলফাটা বের করলাম। তারপরে কিন্তু তুমি চাইলে ভিআর ইজ ইকুয়াল টু রুট ওভার অফ ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস কি 2uv cos আলফা এই সূত্র দিয়ে বের করে ফেলতে পারবা। দিস ইজ দা ওয়ান প্রসেস।
কিন্তু আমি যদি চাই যে না আমি আলফা না বের করেই এইখানকার লব্ধি বেগটা বের করবো, সেটারও একটা প্রসেস আমি এটাও শিখাই দিব। এইটার প্রসেসটা কেমন সেটা করতে হবে তোমাকে পিথাগোরাস দিয়ে। দেখো ওইটা করতে হবে পিথাগোরাস দিয়ে, ঠিক আছে? পিথাগোরাসের সূত্র দিয়ে এইটা দিয়ে করবা। সেটা কেমনে করবা আমি একটু ভালো করে বুঝাই দিতেছি। দেখো প্রথমে তুমি বুঝে নিবা, এগেইন আমি রিপিট করতেছি, এই পিথাগোরাস সূত্রটা অ্যাপ্লাই করবা কখন? যখন দেখবা যে আমার কাছে আলফাটা নাই, আলফা না থাকলে তো লব্ধি বের করাটা আমার জন্য টাফ। সেই ক্ষেত্রে আমি চাইলে আলফা বের করে নিয়ে লব্ধি বের করতে পারি, অথবা তুমি চাইলে আলফা এত যদি কাহিনী করতে না চাও সেই ক্ষেত্রে পিথাগোরাস দিয়ে খুব সহজে শর্টকাটলি বের করে ফেলতে পারো। সেটা হচ্ছে কেমন, তুমি দেখে নিবা নৌকার বেগ। এখানে দেখো ফার্স্ট অফ অল একটা ত্রিভুজ নাও, এখান থেকে এই যে এই রেখা বরাবর তোমার চালাইছে, এই রেখা বরাবর পৌঁছাইছে, এই টোটাল মিলে একটা সমকোণী ত্রিভুজ হয়েছে দেখো এবিসি। এবং এই এবিসির এইটা হচ্ছে অতিভুজ, বুঝতেই পারতেছো। আর এই দুইটার মধ্যে লম্ব একটা ভূমি একটা, এটা সবাই জানো যে লম্ব আর ভূমি যে কোনোটা হইতে পারে, কারণ আমি এখানে অ্যাঙ্গেল ফিক্স করি নাই। 90 ডিগ্রির বিপরীত কোণটা হচ্ছে অতিভুজ, বাট বাকি যে দুইটা বাহু সেটা যে কোনো একটা লম্ব হইতে পারে, যে কোনো একটা ভূমি হইতে পারে, এটা ডিপেন্ড করবে আমাদের এই সূক্ষ্ম কোণের উপরে। তো যাই হোক, এটার অতিভুজটা এবি, বিসি আর এসির মধ্যে একটা লম্ব একটা ভূমি। তো পিথাগোরাস সূত্র হচ্ছে আমাদের অতিভুজ স্কয়ার প্লাস ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটা হচ্ছে সূত্র। তো আমরা বুঝে গেলাম যে এবি হচ্ছে আমাদের এখানে অতিভুজ, এবং অতিভুজ বরাবর কোন বেগ আছে? আছে হচ্ছে ভি, নৌকার বেগ। আর বিসি হচ্ছে আমার ধরো ভূমি ধরলাম, তো ভূমি এই বরাবর স্রোতের বেগ আছে, ইউ আছে এই বরাবর। তুমি বলবা কেন স্যার এই স্রোত তো এইদিকে ধরছেন? তো আমি আগেই শুরুতে বলছি যে স্রোত এদিকেও ধরা যাবে, এই রেখা বরাবরও ধরা যাবে। তার মানে বিসি বরাবর আছে স্রোতের বেগ, আর এসি বরাবরটাই হচ্ছে কিন্তু ভিআর, কারণ এখানে পৌঁছাইছে। তো আমাকে কিন্তু এই ভিআরটাই বের করতে হবে, তার মানে এসিটা বের করতে হবে। তো এখানে আগে পিথাগোরাস সূত্র তুমি লিখবা। পিথাগোরাস সূত্র হচ্ছে কি, এখানে দেখো অতিভুজ যেহেতু এবি, তার মানে এবি স্কয়ার ইজ ইকুয়াল টু বিসি স্কয়ার প্লাস তোমার এসি স্কয়ার। এখান থেকে তোমার দরকার কোনটা? তোমার এটা হচ্ছে ভি স্কয়ার, ভি এর মান, তাই না? এটা হচ্ছে ভি স্কয়ার, এটা হচ্ছে ইউ স্কয়ার প্লাস এটা হচ্ছে ভিআর, এসি হচ্ছে ভিআর স্কয়ার। তো তোমার দরকার তো ভিআর, তো তুমি সুন্দর করে ভিআরটা এই পাশে নিয়ে আসো। ভিআর ইজ ইকুয়াল টু ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার, এটা হবে কিন্তু। তো এখান থেকে যদি তুমি ভি স্কয়ার মানে 8 স্কয়ার মাইনাস হচ্ছে তোমার হলো 4 স্কয়ার, এটা যদি করে দাও, দেখো এটা কত হবে? এটা হচ্ছে তোমার হলো কত হয় আমরা একটু দেখি, যে রুট ওভার অফ 8 স্কয়ার মাইনাস 4 স্কয়ার, এটা একটু দেখি আমরা। এখানেও দেখো 6.928 আসতেছে, সেম আসতেছে 6.928 মিটার পার সেকেন্ড, এটাও কিন্তু চলে আসতেছে। সো যেভাবেই করো না কেন, দেখো আগের বার যেটা করছিলাম আমরা ওই অ্যাঙ্গেল দিয়ে করছিলাম, এবং এভাবেও কিন্তু করলে আমাদের এই 6.928 মিটার পার সেকেন্ড দিয়ে আসতো। তার মানে ব্যাপারটা আমরা লব্ধি বেগ বের করার মোটামুটি দুইটা নিয়ম শিখলাম। যে আমি একটু সামারাইজ করে দেই, লব্ধি বেগ কেমনে বের করবা তুমি? লব্ধি বেগ বের করবা দুইটা ওয়েতে। একটা হচ্ছে এই যে ভিআর এর সূত্র দিয়ে, ভিআর ইকুয়াল টু রুট ওভার অফ ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস 2uv cos আলফা, এই সূত্র দিয়ে করবা। যদি আলফা এর মান থাকলে এটা দিয়ে করবা। আর একটা হচ্ছে পিথাগোরাস দিয়ে করবা, গোরাস দিয়ে করবা যদি আলফা এর মান না থাকলে, এই হচ্ছে কাহিনী। আমি একটু এটাকে হাইলাইটস করে দেই লাল কালি দিয়ে। এইটা একটা নিয়ম, এটা একটা নিয়ম। তোমরা এইভাবে লব্ধি বেগের মান কিন্তু বের করতে পারো। এইভাবে যদি তুমি এই দুইটা নিয়মের মধ্যে যে কোনো একটা নিয়ম তুমি পেয়ে যাবা, এবং সব লব্ধি বেগটা তুমি এইটা দিয়েই বের করে ফেলতে পারবা। আশা করি আর কোনো প্রবলেম হবে না। আর লব্ধির দিক বললে তো সূত্র একটাই, ওইটা দিয়ে তুমি লব্ধির দিকটা বের করে ফেলতে পারবা। ওকে, তো আজকে আর ক্লাসটা লেন্দি করবো না, আমরা দ্বিতীয় পর্বে ইনশাল্লাহ আরো অনেকগুলো প্রবলেম টাইপ ওয়াইজ ম্যাথ গুলো করে ফেলবো। আজকে আমরা কি করলাম, নৌকার লব্ধি বেগ বের করতে শিখলাম এবং নৌকার লব্ধি বেগের দিক বের করতে শিখলাম। আগামী ক্লাসগুলোতে আমরা ইনশাল্লাহ নদী নৌকার ম্যাথের যে আরো যে টাইপ ওয়াইজ প্রবলেম গুলো থাকে সেই প্রবলেম গুলো নিয়ে কথা বলবো। তো সবাই ভালো থাকো, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।